মেয়েদের স্বাবলম্বী হওয়ার কোনো প্রয়োজনই নেই। বেশি উঠতে দেখলে একদম ডানা ছেঁটে ঘরে বসিয়ে রাখা উচিত। এই ধরনের কিছু মন মানসিকতা মানুষ কিন্তু আমাদের আত্মীয় স্বজনের ভিতরেই বেশি। আর সমাজের কথাই কি বলবো, তাদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। যিনি আপনাকে জন্ম দিয়েছেন, আপনার মা, উনি একজন মহিলা। যিনি আপনার স্ত্রী, আপনার সন্তানের মা, আপনাকে যে রোজ রান্না করে খাওয়ায়, আপনি বাইরে গেলে আপনার জন্য চিন্তা করে, আপনি অসুস্থ হলে আপনার সেবা যত্ন করে, উনি একজন মহিলা। আপনার বোন, আপনার প্রাণপ্রিয় সন্তানও কিন্তু এর ব্যতিক্রম নয়। তাহলে আপনি অন্য আরেকটি মেয়েকে কিভাবে বলেন ডানা ছেঁটে একদম ঘরে বসিয়ে রাখা উচিত? আমার বাড়ি পুরুষকে কখনো এই কথা বলতে শুনিনি। যদি তুমি স্বাবলম্বী হও তাহলে তোমার ডানা ছেঁটে একদমই ঘরে বসিয়ে রাখা উচিত। আমি তাদের মুখে শুনেছি, তুমি স্বাবলম্বী হও, তুমি নিজের পায়ে দাঁড়াও, যে কোনো অবস্থাতেই, যাতে করে তুমি কারো সাহায্য ছাড়াই নিজেই চলতে পারো। যতই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, তুমি যেন কারো কাছে গিয়ে কখনো ছোট না হও। প্রত্যেকটা পুরুষ যেমন খারাপ নয়, তেমন প্রত্যেকটা মেয়েও কিন্তু ভালো নয়। ভালো খারাপ সকলের ভিতরেই কিন্তু থাকে। আপনি কিন্তু অন্যকে ছোট করে কোনো কথা বলতে পারেন না। কোনো মহিলা যদি তার হাজবেন্ডকে একটু সাহায্য করতে চায় বা তার বাবাকে সাহায্য করতে চায়, তাতে তো কোনো ক্ষতি নেই, তাই না? যার ঘরে কোনো ছেলে সন্তান নেই, এমন অনেক বাবা আছেন। আর মেয়েটা যদি একটু স্বাবলম্বী হয়ে তার বাবা মাকে খেয়াল রাখে, এতে কি এমন ক্ষতি বলেন তো? মেয়েদের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার পরে হাজবেন্ডের কাছ থেকে টাকা নিয়ে বাবা মাকে সাহায্য করাটা প্রায় অসম্ভবই বলতে গেলে। কারণ আমাদের বিয়ের পরে বলা হয় এই ঘর সংসারটা তোমার। তবে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই কথাটা বলা হয় না যে তোমার শ্বশুরবাড়ি সংসারটা তোমার। তাই মেয়েদের কিন্তু একটা টান থেকেই যায়, তার সাথে একটা দায়িত্বও থেকে যায়। বিয়ের পরে তার হাজবেন্ড যেমন তার বাবা মায়ের জন্য অনেক কেনাকাটা করে, অনেক বাজার করে নিয়ে আসে, কই শ্বশুরবাড়ির জন্য তো কি এইভাবে কেনাকাটা করে, এইভাবে কি বাজারঘাট করে? কোনো মেয়েকে কি বলা হয় তুমি এখনো ঠিক তোমার বাবা মায়ের সেইভাবে খেয়াল রাখবে যেভাবে আমাদের খেয়াল রাখছো? কোনো শ্বশুরবাড়ি থেকেই কিন্তু এই কথাটা বলা হয় না। কোনো মেয়ে যদি তার নিজের পায়ে দাঁড়িয়ে খানিকটা স্বাবলম্বী হয়ে তার বাবা মায়ের এবং স্বামীকে হেল্প করে, তাহলে সমস্যাটা কি? ধর্মেও কি বলা আছে তুমি শুধু শ্বশুর শাশুড়ি খেয়াল রাখবে, বাবা মায়ের খেয়াল রাখবে না? বাবা মাও যেমন আমার, শ্বশুর শাশুড়িও কিন্তু আমার। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার সামনেই বলে আমার হাজবেন্ডের কি টাকা কম আছে, না সে সংসার চালাতে পারছে না, আমরা তো ভালো খাচ্ছি ভালো থাকছি, তাহলে কেন আমার ব্লগিং করা লাগবে? ব্লগিং থেকে কেন টাকা ইনকাম করা লাগবে? এত টাকা দিয়ে কি হবে? টাকা কি জীবনের সবকিছু? আমার এমনও অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা বলছে বউকে পাবলিক প্লেসে ছেড়ে দিয়েছে, বউকে দিয়ে টাকা ইনকাম করাচ্ছে। আসলে ভাই আমি বুঝতেই পারি না আপনাদের সমস্যাটা কোথায়। ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে যদি কিছু টাকা বাসায় বসে ইনকাম করা যায় আর তার সাথে হাজবেন্ড এবং বাবা মাকে সাহায্য করা যায়, তাতে সমস্যাটা কি? আমার এক শুভাকাঙ্ক্ষী মূর্খের মতো আমাকে বলছে সে 10 বছর আগে অনার্স শেষ করেছে। আমি তাকে ফেসবুকে ভিডিও দেওয়ার ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা দেখাচ্ছি। আসলে ভাই আপনাকে কি বলবো, আপনি ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেওয়া সম্পর্কে কি বুঝবেন? আপনি কি এই পাবলিক প্লেসে কাজ করেন? যারা পাবলিক প্লেসে কাজ করে তারাই একমাত্র জানে ফেসবুক বা ইউটিউবে সকল ভিডিওর ক্ষেত্রেই কিন্তু নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ভিডিও পাবলিক প্লেসে শেয়ার করা লাগে। একটি কথা হচ্ছে পাবলিক প্লেসে বা ফেসবুক ইউটিউবে কাজ করার ক্ষেত্রে অনেকটাই ধৈর্যের প্রয়োজন হয়, তার সাথে লাগে যোগ্যতা, ভাষার মাধুর্যতা বা কথার স্টাইলও কিন্তু ভালো হতে হবে। এমনি থেকে কিন্তু কেউ আপনার ভিডিও দেখবে না, অবশ্যই ভিডিও কোয়ালিটিফুল হতে হবে। প্রত্যেকের ভিডিও থেকেই কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই আলাদা হতে হবে। আরেকটি কথা, গত 1.5 বছর ধরেই কিন্তু আমি ভিডিও শেয়ার করছি পাবলিক প্লেসে, কই আমি তো এখনো টাকা পাইনি। আপনারা যারা বলছেন আমি টাকার জন্য এখানে কাজ করছি, এতদিন তো টাকা পাইনি, তাতে কি আমি না খেয়ে আছি? বা আমার ওই শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি হেল্প চাচ্ছি? এমনও অনেক পরিবার আছে যাদের হাজবেন্ড হয়তো বা সংসার চালাতে খুব একটা ভালো পারছে না, সে চায় তার হাজবেন্ডকে কিছুটা সাহায্য করতে। সত্যিকার অর্থে আমার এগুলা দেখলে খুবই ভালো লাগে, সে তার পাশের মানুষটাকে কতটা সাপোর্ট করতে চায়। আর আপনি কিনা এসেছেন ডানা ছেঁটে ঘরের ভিতরে বসিয়ে রাখতে।
আপনি হচ্ছেন সেই কাপুরুষ যে তার মা, স্ত্রী, সন্তান, বোনকে সম্মান করতে জানে না। অন্যকে সম্মান করতে জানুন, দেখবেন গোটা পৃথিবী আপনাকে সম্মান করছে। আরেকটি কথা, মেয়েদেরকে পণ্য ভাববেন না, মানুষ ভাবতে শিখুন। আপনার সন্তান, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রীকে সম্মান করতে শিখুন। অন্যের ব্যাপারে কথা বলার আগে অন্তত নিজের দিকে তাকিয়ে কথা বলবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার কথাগুলোতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।